শুক্রবার সকাল 10:38। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনের সময় বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। নরসিংদীতে বাবা ছেলে সহ প্রাণ হারান 5 জন। ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও হয় 3.3 মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। 5.7 মাত্রার ভূমিকম্পে নরসিংদী জেলার প্রশাসক কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, সার্কিট হাউস, পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক ভবন সহ শতাধিক ভবনে দেখা দেয় ফাটল। এতে আতঙ্কে স্থানীয়রা। আমাদের জীবদ্দশায় এরকম ভূমিকম্প দেখি নাই, এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদের থেকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমাদের যে বিভিন্ন ওয়াল, দেওয়াল এবং ভীম, টাইলস মাইলস ওইগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। মানুষের টিনের ঘর, টিন তো দুর্বল ঘর, তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। আর এরকম যেন নরম মাটি, ওইখানে মনে করেন একটু ফাটল ছাপল দিচ্ছে আর কি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠ এবং ডেইরি ফার্মের ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি। ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এবং এখানে ইন্টেন্সিটি কত হইতে পারে, পরবর্তীতে এগুলা থেকে হয়তো আমরা ম্যাপ তৈরি করব। ফাটল ধরা ভবন সহ ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। 4 সদস্যের কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে, তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার রাতেই মেরামত করা হলে জাতীয় গ্রিডে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। সময় সংবাদ, নরসিংদী।